পাম চাষ করে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন মাগুরার অর্ধশত কৃষক পরিবার। অধিক লাভের আশা দিয়ে একটি সংস্থা উচ্চ মূল্যে পাম গাছের চারা বিক্রি করে। জেলায় ১০০ একর জমিতে লাগানো পাম গাছ বড় হয়ে ফল আসার পর গ্রিন বাংলাদেশ নামের ওই সংস্থাটির খোঁজ মিলছে না, ফলে বিপাকে পড়েছেন কৃষকরা। মাগুরা প্রতিনিধি রূপক আইচের প্রতিবেদন। মাত্র ২টি গাছের ফল বিক্রি করেই একটি সংসার চলতে পারবে এমন আশ্বাসে ২০১০ সালে মাগুরার আলিধানি, ইসাখাদা, জগদল সহ বেশ কয়েকটি গ্রামের কৃষকের কাছে উচ্চ মূল্যে পাম গাছের চারা বিক্রি করে গ্রিন বাংলাদেশ নামের একটি সংস্থা। আর এই গাছ বড় হলে এই সংস্থাই পাম ফল বেশি দামে কিনবে। সরল বিশ্বাসে কৃষকরা কয়েক হাজার চারা কিনে রোপণ করেন। ৪ বছরে গাছ বড় হয়ে ফলও এসেছে, কিন্তু লাপাত্তা ওই সংস্থাটি। এদিকে প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা না থাকায় পাম ফল বিক্রি করা সম্ভব হচ্ছে না, তাই হতাশ হয়ে পড়েছেন চাষিরা। অনেক টাকা হবে, একটা গাছ লাগালে, 2টা গাছ লাগালেও সংসার চলে যাবে। যে ফল আসবে তখন তারা এই ফলগুলো সংগ্রহ করে নিয়ে যাবে। তো এখন মানে আমাদের গাছ হয়েছে, ফল হয়েছে, কিন্তু সে কোম্পানি এখন খুঁজে পাচ্ছি না। ফলের সুব্যবস্থা যেটা, এর কোনো ব্যবস্থা আমরা করতে পারতেছি না। বেসরকারি হিসেবে প্রতি বছর প্রায় ৮,০০০ কোটি টাকার পাম তেল দেশে আমদানি হয়, তাই পাম তেল প্রক্রিয়াজাত করে সরকার প্রচুর বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে পারে, এমন দাবি এই পাম চাষির। তো যদি সরকার এর ব্যাপারে একটা পদক্ষেপ গ্রহণ করতেন, তাহলে নিশ্চয় আমাদের চাহিদা মিটাইও আমরা বাইরে তেল রপ্তানি করতে পারতাম। কৃষি বিভাগকে না জানিয়ে পাম গাছের চাষ করা হয়েছে, দাবি এই কৃষি কর্মকর্তার। তবে পাম ফল থেকে তেল উৎপাদন করতে না পারায় কৃষকদের ক্ষতি হচ্ছে বলে স্বীকার করলেন তিনি। আমাদের যে আবহাওয়া, তাতে পাম চাষ হচ্ছে এবং ফল হচ্ছে, কিন্তু এই ফল থেকে তেল উৎপাদন করার কোনো মেশিন বা ফ্যাক্টরি এখন পর্যন্ত আমাদের এলাকায় গড়ে ওঠেনি। তেল প্রক্রিয়াজাত করার পদ্ধতি দেশে সহজলভ্য হলে পাম চাষ করে কৃষক লাভবান হতে পারবে, এমন প্রত্যাশা চাষিদের। রূপক আইচ, এসএ টিভি, মাগুরা।